আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে মজুদ পণ্যর হিসাব সংরক্ষণ পদ্ধতি। হিসাব রক্ষণ পদ্ধতি তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি। আমাদের আজকের কোশ্চেন হচ্ছে মজুদ পণ্যর মূল্যায়ন পদ্ধতি, ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি। মজুদ পণ্যর মূল্যায়ন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কালান্তিক মজুদ ব্যবস্থা বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং দ্বিতীয়টি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো এখন আমরা একটু বুঝি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম কি। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা হচ্ছে কালান্তিক মজুদ ব্যবস্থা। কালান্তিক মজুদ ব্যবস্থায় হিসাব কাল শেষে মজুদ পণ্যর ভ্যালুয়েশন করা হয়, মজুদ পণ্যর মূল্যায়ন করা হয়। অর্থাৎ যেই পদ্ধতিতে মজুদ পণ্যর ক্রয় বিক্রয় হিসাব সংরক্ষণ করা হয় না এবং একটা নির্দিষ্ট সময় শেষে বা হিসাবকাল শেষে নির্দিষ্ট বা হিসাবকাল শেষে মজুদ পণ্যর মূল্যায়ন করা হয়, তাকে বলা হয় কালান্তিক মজুদ ব্যবস্থা। সাধারণত ছোট প্রতিষ্ঠানে কালান্তিক মজুদ ব্যবস্থায় হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে এবং কালান্তিক মজুদ পণ্যর ক্ষেত্রে খরচ কম হয়ে থাকে। কালান্তিক মজুদ পণ্যের ক্ষেত্রে খরচ কম হয়ে থাকে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা হলো অবিরাম বা নিত্য মজুদ ব্যবস্থা। নিত্য মজুদ ব্যবস্থা যেই পদ্ধতিতে প্রত্যেক দিনের মজুদ পণ্যর হিসাব প্রত্যেক দিনই করা হয়। প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করা হয় তাকে পারপেচুয়াল ইনভেন্টরি বা নিত্য মজুদ ব্যবস্থা, মজুদ পণ্যর হিসাব সংরক্ষণ বলা হয়ে থাকে। এবং যেহেতু প্রত্যেক দিন মজুদ পণ্য হিসাব মূল্যায়ন করা হয়, সুতরাং এই পদ্ধতি একটি ব্যয়বহুল পদ্ধতি। সাধারণত বড় প্রতিষ্ঠানে এই ধরনের হিসাব ব্যবস্থায় তারা তাদের মজুদ পণ্যর হিসাব সংরক্ষণ করে থাকে। তারা এই পদ্ধতির একটি অন্যতম সুবিধা হচ্ছে যে কোনো সময় কোন পণ্য কী পরিমাণ পণ্য
মজুত রয়েছে সেই সম্পর্কে জানা যায় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, সেই পরিমাণ জানা যায় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম পারপিচুয়াল মজুত পণ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি। ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি অথবা নির্গত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি। অর্থাৎ প্রতিষ্ঠানে গুদাম যে পরিমাণ পণ্য মজুদ আছে, প্রতিষ্ঠানের গুদামে যে পরিমাণ পণ্য মজুদ আছে সেই পরিমাণ পণ্য, অর্থাৎ সেই পরিমাণ পণ্য কোন পদ্ধতিতে গুদাম থেকে বের হবে সেটাই বোঝানো হয়েছে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি। ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতির প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে ফিফো। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের কাঁচামাল আগে ছাড়া। কাঁচামাল আগে ছাড়া, অর্থাৎ আচ্ছা লিখে আমরা। দ্বিতীয় হচ্ছে লিফো। লাস্ট ইন ফার্স্ট আউট। পরের কাঁচামাল শেষের কাঁচামাল আগে ছাড়া। তিন নম্বর হচ্ছে অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। AVE অ্যাভারেজ প্রাইস কস্ট মেথড, অর্থাৎ গড় ক্রয়মূল্য পদ্ধতি। এবং 4 নম্বর হচ্ছে সিম্পল অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। 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 এবং আরেকটি পদ্ধতি হচ্ছে WAPM, ওয়েটেড অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। ওয়েটেড অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। ওয়েটেড অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। তো প্রথম আমরা একটু বুঝি ফিফো কি। ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটা প্রতিষ্ঠানে প্রথম আগমন করেছে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথম চলে যাবে তাকে বলা হয় ফিফো। এবং লিফে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট,
যে পণ্যটি গুদামে শেষে প্রবেশ করেছে সেই পণ্যটি সাধারণত প্রথমে বের হয়ে যাবে। এবং সিম্পল অ্যাভারেজ মেথড হচ্ছে এই পদ্ধতিতে বিভিন্ন ক্রয়ের গড় করা হয়, তাকে সিম্পল অ্যাভারেজ মেথড বলা হয়। এবং সিম্পল অ্যাভারেজ বলা হয় এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড হচ্ছে যখন মোট পরিমাণ দ্বারা ভাগ করে গড় বের করা হয়, তখন তাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো সাধারণত ফিফো পদ্ধতিতে যদি হিসাব সংরক্ষণ করা হয়, এটা খুব সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসারে সঠিক ব্যয় নির্ধারণ করা যায় এবং এই পদ্ধতিতে মাল নিম্নগামী থাকে, মালের মূল্য যখন নাকি নিম্নগামী থাকে মূল্য, তখন ফিফো পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়। এবং যখন বাজার দ্রুত পচনশীল দ্রব্য ফিফো পদ্ধতিতে কি করা হয়, হিসাব সংরক্ষণ করা হয় এবং প্রকৃত ব্যয় লিপিবদ্ধ করার জন্য এই পদ্ধতিতে কি করা হয়, ব্যবহার করা হয়। তো পর্যায়ক্রমে আমরা ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ প্রত্যেক পদ্ধতির সুবিধা অসুবিধা এবং এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে গুদামের মালের মূল্য নির্ধারণ করা হয় সেই সম্পর্কে জানব। তো আমাদের আজকের মজুদ মাল এর ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।